সালাম দিয়া বলল ভাই ভাই নবীজি আমরা দুপাতি আমাকাইয়া দিছো সুবহানাল্লাহ হযরত ভাই সুবহানাল্লাহ ফরমান ওমর আর হযরত আলী তোমাদেরকে কইয়া তুমি চাইতে নবীজির জুব্বা মুবারক আমার হাতে লইয়াইছেন নবীজি আমার আক্রমণে জানাইয়া দিলাইছেন তোমাদের নাম আর তোমাদের ফটো আমার সামনে দেখাইয়া দিলাইছেন এর লাগি তোমাদের নাম আমি কইতে পারলাম সুবহানাল্লাহ ও সাহাবায়ে কেরাম হযরত আল্লাহর ওয়াজ শুনি ভাই লোকে সারা কাজ দিকে নবীন খানো কাটাইলাম নবীন লোকে উঠা বসা করলাম নাস্তা করলাম কিন্তু নবী যে একটা বার আমাদের দোয়া লইবার কথা হইলা না অথচ তোমার আল্লাহ খান মানুষের হাসতে গিয়া আমরা দোয়া লইবার লাগি নবী যে কোনো কারণে হইলা হযরত ওয়াজ শুনি বলেন ও সাহাবায়ে কেরাম আমার জীবনে আমার বাবার খেদমত করার আমার সুযোগ হয়ে নাই ওখানে আমার পিতা মা জীবনের বাড়ির মধ্যে হইয়া আমি ওয়াজ শুরু নিয়ে বড় তোমার খেদমত করলাম আমার ভাই আমার তুমি যেমন দোয়া করতা তখন দিয়া গেলা যার কারণে মনে হয় আল্লাহ আমার আমি বানাইছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলতে বাবা একটাবার আমার মাথার উপরে তোমার হাত বাঁধতে রাখিয়া আবার তাকে তুমি দোয়া করতা দিয়া দিখায় হয়তো নবী আল্লাহ আমরা আমার দাবি হান্তা বানাইতে পারে ভাই গুরুনে কইনার বাবা আমি ভাই পুরোই দোয়া রাত চাইতে যখন যদি তোমার মাথা হয় তখন যদি তোমার জন্য তুমি বাবা তা হয় এর কাছে তুমি যাও গিয়া তুমি জমিন খাবে দোয়া লয় আমি হাজার ভাই পুরোই দোয়া দিয়ে খারাপ করা হয় আর তোমার মা যদি একবার তোমার লাগে দোয়া করি যায় আল্লাহ তোমার আমার জন্য দাবি বানাইতে দেরি করতে নাই সুবহানাল্লাহ দুই নম্বরে জিকির আল্লাহ ভাই পুরোই ভাই নবীর লোকে কত জিহাদ গেলাম কত তীরাত চলার আঘাত সহ্য করলাম তোমার নবী কে তার দুঃখ দুঃখে হাতিয়া দিলা তোমার মতো সাহাবীর তোমার মতো মানুষের নবী যে কোনদিন টেকনিক্যাল দেখেন নাই তুমিও নবীর মতপার মধ্যে জীবনে কোনদিন গিয়া বসতে পারো নাই এর বাদে নবী যে দুঃখ পারো তোমার দুঃখ দিলা একটা বার্তা কি সেই কারণটা তোমার কাছে জানতে পারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন আমি নবীর মধ্যে জীবনে কোনদিন টেকনিক্যাল বিশ্বনবী দেখি নাই যে সামনা কানো বিয়া নসিহত পর্যন্ত শুনি নাই ওপর বিশ্বনবীর কথা যেই দিন আমি শুনলাম নবীর আখলাকের আদর্শের কথা যখন আমার কানে দিয়া ঢুকলো ও দিন থেকে নবীর কেমন যে সাহাবা খাই না তাদের নবীর খানা শুনতে হইলাম বিশ্বনবী নাকি তোই বললাম তো জিহাদ দেখলাম মানুষ একসাথে তীর আর তলোয়ার দ্বারা আঘাত করিয়া আমার নবীর দান্দা মুবারক নাকি শহীদ করছো সুবহানাল্লাহ ও সাহাবায়ে কেরাম হল এই দিন আমি রাসূল ফুরুনিয়ার কথা কান্তা মানে শুনলাম আমি একটা হাতুড়া লইয়া একটা টাঙ্গিয়ার হাতুড়া লইয়া ওইলা ও দাঁত বাড়ি বাড়িয়া বাঁধলাম বাঁধিয়া মনে করলাম হয়তো নবীজি দাঁত শহীদ হয়ে নাই আমি আবার নিষেধ থেকে আরেকটা দাঁত পাল্টা শুরু করলাম এইভাবে একটা একটা করিয়া 32টা দাঁত পর্যন্ত বাংলা শুরু করলাম সাহাবায়ে কেরাম রাসূল করিলে এত বড় বড় তলোয়ার দিয়া বাড়াবাড়ি করিয়া তীর আর তলোয়ার দিয়া বাড়াবাড়ি করিয়া এত বড় বড় দাঁতগুলা তুমি রক্ত বাকিলাই একটা বার্তা কি তোমার বেটা হয় নাই একটা বার্তা কি মুখ থেকে তোমার রক্ত করে নাই পুরুলিয়া নগরকে ফরমান যখন তীর যখন আঁচুরা দিয়ে আমি বাড়ি মারলাম এখানে বাড়িগুলোকে বুঝা গেছে কিয়ামত দিয়া মগর নবীর মহব্বত খান্তা যখন আমার ভিতরে ঢুকায় এই আপনার বাড়িগুলো আমার অন্তরটা সরিয়া যায় সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলতে রাসূল কুরুনি একটা অন্তর দিয়া অন্তরে দোয়া দিয়া দেখায় নবীর লোকে ঘুরিলাম নবীর লোকে খাইলাম নবীর লোকে কত জিহাদ গেলাম একটা দিন নবীকে জুব্বা হাতটা বলতে দিলা না তোমার মতো মানুষের আল্লাহ এত দাবি বানাইলা এত তোমার আল্লাহ গরিব বানাইলা তুমি যদি আমরা নবীকে বসে তোমার কাছ থেকে দোয়া লইতাম ভাই শুধু করুন এখন যে বাবা নবীকে তোমার হইয়া গেছো হিসাবে নবীর কথা বার্তা বলিয়া আমি ভাই স্কুল পুরো নিয়ে তোমাদেরকে দোয়া দিয়া নতুবা তোমরা আমার মাফ করিয়া দিল সুবহানাল্লাহ হে কিল্লার বাকর মুসলমান নবীর মারে আল্লাহ এত দাবি বানাইয়া দিছে রে ভাই না পাকে পুরো পুত্র ফাটিয়া আল্লাহ দুনিয়ার কোনো গরু বৈশ্বর গর্ব রাখে নাই দুনিয়ার কোনো ছাগলের গর্বের ভিতরে রাখে নাই মায়ের পেটের মধ্যে রাখিয়া একটা প্যাকেটিংয়ের ভিতরে রাখিয়া এত সুন্দর যত্ন সহকারে করলো আল্লাহ 2.5 মাস নয় 9 মাস 20 দিন 10 মাস 10 দিন পর্যন্ত 3 বছর ধরে ভাই তোমার মায়ের গর্ভবতী আল্লাহ উপাস রাখে নাই মায়ের গর্ভে তোমার দিয়া আল্লাহ তোমার গর্ভের মধ্যে উপাস রাখে নাই
তোমার মায় যখন জমির মধ্যে ভাত খাইতা, তোমার মায় যখন জমিন ফল খাইতা, তোমার মায় যখন জমিন দুধ খাইতা, তোমার মায় যখন দামি দামি খাবার গুলা খাইতা, আল্লাহ খাবার থাকিয়া ভিটামিনের অংশ গুলা দিয়া তোমার নারীর লোকে তোমার মায়ের নাবির লোকে দিয়া একটা প্রাণ আল্লাহ দিয়া দিল, যাতে কোনো নির্বেদাল কোনো বেদাল খানি যেন ঢুকতে না পারে। আল্লাহ নির্বেদাল খানি গুলা তোমার মায়ের নাবির মধ্যে সার্কুলার করিয়া সুন্দর করে ফ্রিজিং করিয়া এক ফুটা করিয়া তোমার মুখের নাবির মধ্যে প্রবেশ করাইয়া তোমার পেটের ভিতরে দিয়া তোমার আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তিল তিল করিয়া বড় করছেন। সুবহানাল্লাহ। আমার দুষ্ট আল্লাহর বুজুর্গ হয় মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ودنيا সন্তান হল আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিয়া যখন তোমরা মধ্যে বড় হইবাই, তোমরা যখন তোমরা বড় হইবাই, তোমরা শরীর যখন বড় হইব, তোমরা হাত যখন তোমরা মধ্যে বড় হয়ে দিব গিয়া, তোমরা তোমাদের মা বাবার লোকে খারাপ আচরণ করিও না। কারণ তোমার ভাই তোমার 2.5 মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত পেটের ভিতরে লাগছে না, 10 মাস 10 দিন পর্যন্ত 9 মাস 20 দিন পর্যন্ত পেটের ভিতরে রাখিয়া তোমার ভাই সারাটা দিন কর্ম করছেন, তোমার পেটের মধ্যে লইয়া তোমার বাবার খেদমত করলা, তোমার দাদার খেদমত করলা, তুমি সাথে সারা খেদমত করলা, সারাটা দিন যখন কর্ম করিয়া গিয়া তোমার মায়ের পাথর তলাটা হইয়া যখন ভাত খাওয়ার লাগে প্রস্তুতি নাই, কেমন দিতেও তুমি পেটের ভিতরে যখন লাঠি মারলা, তোমার মার লাঠির লোকে লোকে পাথর তলায় একটা উড়িয়া যায় রে ভাই, আর তোমার মা গরুর মধ্যে কমিশনা বড়। সুবহানাল্লাহ। আরে সন্তান তুমি ভাবতে পারো তোমার মা তোমার এত সুন্দর করে ভেতর ভিতরে কেমনে রাখা, একটা বাচ্চা যদি তুমি বাধা করে খেয়াল করতে দেখবাই যে মায়ের জন্য বাঁচতে দিলে উপাইতে পারে না, এই একটা বান্ধিয়া দিলে পুরো মানুষ ভেতরিয়া তুলতে পারতো না রে ভাই। বাচ্চার থেকে 8 থেকে 10 কেজি 15 কেজি 5 কেজি পর্যন্ত সত্তর হইয়া আমার মা আমার খেদমত করলা, আমার বাবার খেদমত করলা, আমার ভাইয়ের খেদমত পর্যন্ত দুনিয়া করলা, আমার ভাই আমার ভেতরে ভিতরে হওয়ার পরেও দুনিয়ার সব মানুষের তোর পারগুলা বিদ্যা সহ্য করে যাও। মাঝে মাঝে আমার বাবায় পর্যন্ত আমি হয়তো টাকা সত্ত্বেও আমার বাবায় পর্যন্ত আমার মার গাড়ি দিতা, আমার মার শরীরের মধ্যে পর্যন্ত আঘাত করতা, তোকে আমার মা বলতে স্বামী তুমি আমার মারতে মারতে আমার তুমি গভীর তাকে বিদায় দিয়া আমার সন্তানের শরীরে একটা আঘাত করিও না। আরে সন্তান তোমার মায়ের 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে লইয়া 9 মাস 20 দিন পেটের মধ্যে লইয়া তোমার এই গভীরের মধ্যে যে প্রসব দিতা দুনিয়ার মানুষের তোমার হসপিটাল দিয়ে দিবার লাগে প্রশ্ন করেন, সে তোমার ডক্টর কাছে লইয়া দিবার লাগে কত পেরেশানি করেন, ডক্টরের কাছে যখন তোমার মারে লইয়া যাওয়া হলো ও ডক্টরের লগে লগে হইয়া দিল জিম্মাদার হল হয় জন্য সন্তান বাঁচাও, তোমার সন্তানের মারে বাঁচাও, তাদের যখন ডিসিশন দিলাইল আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, আমার স্ত্রীকে যখন বাঁচাইতে চাই ঠিক কিনা, ও বলে দিয়া যখন আমার মায়ের কথা হাতটা সুযোগ দেওয়ায় ও লোকে লোকে বলছে ডক্টর তোমার ভাও ভালো ধরিয়া পিয়া, তখন তুমি আমার মারি দাও, আমার খাটিয়া তুমি দাও, আমার সন্তানকে জমির মধ্যে তুমি বিরুদ্ধ করিও না, আমার সন্তান দেখে থাকিয়া যেভাবে সুন্দর সুস্থ ভাবে আমার ধোয়া আমার পুড়িয়ে তুমি আরো দেখাইতে হয়, এটা তুমি ডক্টরে দেখাইও। সুবহানাল্লাহ। ও তোমার এত কষ্ট করিয়া 2.5 বছর আগে যখন তুমি প্রসব বেদনা করিয়া জমির মধ্যে আগমন করলা, আমার মায়ের যত ব্লাড গুলা জমির প্রচলিত হয়েছে যতগুলা ব্লাড ওপর জমির মধ্যে বাগিয়েছে হয় কোনো মানুষ তো কখন ব্লাড পায় না, কিনা এত যন্ত্রণা দিলায় এত কষ্ট দিলায়, যখন ডক্টরে তোমার সামনে খালো দিয়া তুমি সন্তানকে তোমার মায়ের সামনে খালো তুলিয়া ধরে মায়ের তোমার মুখটা দেখার লগে লগে 10 মাস 10 দিনের কষ্টরে ভাবলি না সত্যনার বেদনা রক্তগুলারে বুঝিয়া দেওয়াই মায় আঞ্জা করে বুঝলয়া তুমি সন্তানের কবার লাগে তোমার ভাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কথা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর হুকুম আদায় করার বাদে তোমরা পরিবার তোমরা মা বাবা গভীর ভাই ভাই তোমরা মা বাবার গভীর বুঝতে ভাই ভাই এরার লোকে ভালো ব্যবহার করো, এরার লোকে গভীর নরম ব্যবহার করো, এরার লোকে আদর্শবান ব্যবহার করো,
এর লগে কোনোদিন কঠোর কথা খারাপ কথা ব্যবহার করিও না। কারণ মা বাবা তুমি কোনোদিন চিরকাল বাইতে নাই। যে করবাই তার মা নাই, তার শাস্তি টাকা নাই, তার বাবা নাই, তার মাতার ছায়া নাই। যত বেটাই তোর মা গর্ভবতী নাই রে ভাই, তার মুসলিম ইসলামের টাকা দেখিস যে মা মা হইয়া যদি সারাটা দিন তুমি চিল্লাও, তোমার মা কোনো দিনের জবাব দিতে নাই। রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি আল্লাহ তোমার বুঝা দিয়া, আমি আল্লাহ জানাইয়া দিয়া সন্তান হল তুমি যখন দমিন বড় হইবা, তোমার হাত দমিন বড় হইব, তোমার শরীর বড় হইব, তোমার চেহারা দমিন বড় হইব, তুমি যখন দমিনের মধ্যে বাড়ি করে দিবা, তোমার মা দমিন বৃত্ত হইবা, তোমার বাবা দমিন বৃত্ত হইবা। এরা নিজাত দমিনের মধ্যে পড়া হয়ে দিব গিয়া। তুমি যারা ছোটবেলা তোমার নিজাত করা আসলো, তোমার ছোটবেলা যখন তোমার ব্যবহার করা আসলো, তোমার মা বৃত্ত হওয়ার বাদে, তোমার বাবা বৃত্ত হওয়ার বাদে সেই গুণাদের ব্যবহার ওই দমিন খেলটা ওই কি কষ্ট করইব। আমি আল্লাহ হইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি বড় কাজে একজন জীবিত হও, আও কিলাহুমা অথবা দুইজনটা যদি দমিনের মধ্যে জীবিত হও, ফালা তাকুল লাহুমা, তোমার মার ব্যবহার চেঞ্জ হইব, তোমার বাবার ব্যবহার চেঞ্জ হইব, তোমার মা তোমার বাদে বিজাত করে হইব। তোমার যদি এলাকার ওরা বাজারও গিয়া হাজার মানুষের সামনে, হাজার মানুষের সামনে খানো গিয়া, শত মানুষের সামনে খানো গিয়া, লক্ষ মানুষের সামনে খানো গিয়াও তোমার বাবা যদি তোমার ধমক দিলাই, তোমার মা যদি তোমার বেইজ্জত করিলাই, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফতিন ওয়ালা তানহারহুমা। তোমার ভাই তোমার বেইজ্জত করলে তুমি আওলাদের ধর্মীয় শব্দ ব্যবহার করবে না। তোমার বাবা তোমার অত্যাচার করলে, হাজারো মানুষের সামনে তোমার বেইজ্জত করলে, হাজারো মানুষের সামনে তোমার হাত ধরে টানিয়া দিলে, এর বাদেও তুমি আওলাদের শব্দ ব্যবহার করিও না। সাহাবায়ে কেরামে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করবা, আমার মা আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করবা, এর বাদে আমি কোন কারণে আমি শুনতে দিতাম না। আবার নবী ফরমান যে সাহাবায়ে কেরাম হল ছোট্ট কালে যখন তুমি 2.5 বছর, 2 বছর, 3 বছর আসলাই, 1 মাস 2 মাস তুমি আসলাই, তোমার বার ভাই ফুলের মধ্যে পায়খানা করলা, তোমার বাবা তোমার বুকুর লইয়া ঘুমাইলা, মাক মায়ের শীতের মধ্যে বাবার ফুলের মধ্যে পেশাব করলাই, ভাই তোমার বুকুর মধ্যে লইয়া তুমি লাগাইলা, তোমার মার পিছনের মধ্যে তুমি পায়খানা করলাই, তোমার মায়ের তোমার ইচ্ছা মালিকে মন না ফেলাইয়া, তোমার বাবা তোমার ইচ্ছা মালিকে মন না ফেলাইয়া, তোমার যেমন মহব্বত করিয়া মায়া করিয়া, তোমার মায়ের বাবা একটা করিয়া আনিয়া তোমাদের বুকুর মধ্যে ঘুম লাগাইলা, আর তোমার পেশাবের মধ্যে ঘুমাইলা। তুমি যখন রবিনের মধ্যে শেখরামি করতায়, রবিন দুষ্টামি করতায়, রবিন তুমি পাগলামি করতায়, রবিন তুমি মাতলামি করতায়, গাঁর মানুষের বারবার তোমার রবিন খানো বিচার দিত, বারবার তোমার মা বাবার কাছে বিচার দিত, তোমার বাবাই তোমার হাতাইয়া লইয়া গেলে, তোমার বাবাই তোমার দরকারি বার করিয়া দিলে, তোমার বাবাই তোমার বাজার হাতাইয়া লইয়া গেলে, মায়ের পিছনে দরজা দিয়া কই করে দাদু আয় আমার বুকুর মধ্যে আয়, একটা টুকরা মাংস দিয়ে আমার দিয়ে ঘুমা। রাত্রিবেলা যখন আওলাদে না খাইয়া ঘুমায়, রাত্রিবেলা আওলাদে যখন গুসা করিয়া গুসার মধ্যে ঘুমায়, নিজের বউয়ে কি আমার এত মেহনত করে না, নিজের ভাইয়ে তো কি মেহনত করে না, নিজের মা এত নিজের পরিণে হয়তো মেহনত করে না, আমার গরিবদের টুকরা মা বারবার দেয় একটা খবর খাইয়া ঘুমা, একটা বার্তা খাইয়া ঘুমা, আমরা না খাইয়া ঘুমা, একটা সোনার মাংস কমে যাইব। আমি মায়ের করে হইয়া দিয়া তোর বাবার মাত্র গুসা করিস না, তোর পরির মাত্র গুসা করিস না, তোর ভাইয়ের মাত্র গুসা করিস না, আমি মায়ের করে হইয়া দিয়া একটা খবর খাইয়া তুমি ঘুমাইরা। কত রবীন্দ্র বাগলামি করলায়, কত রবীন্দ্র মাতলামি করলায়, কত রবীন্দ্র দুষ্টামি করলায়, তোমার ভাই তোমার উৎসব না করিয়া তোমার কোনো খারাপ দিয়া ও মায়ের বাবা তোমার কোনো লইয়া দিয়া তোমার বাবার চুমা খাই, তবে বাজার লইয়া গিয়া বিস্কুটের মজা দেয়, মায়ের বাজার থেকে বাজার হতে না হোক, তুমি স্কুলে দেখতে মাদ্রাসার মধ্যে তুমি দেখতে তার পরিবার খাওয়ানোর পক্ষে দেখা নাই, আমার মায়ের 3 বেসার দেখা দিয়া, আমার মায়ের 4 বেসার দেখা দিয়া, ওগুলো আমার 2.5 লাখ টাকা তোমার এক পান দিয়ে দিয়ার মাদ্রাসা থেকে সামান্য তুলা বেশি খাইও, কারণ তোমার বাপ করো গরিব, আর গরিব টাকার তোমার বাপে তোমার দেখা দিতে পারত না। আমি মায়ের তোমার ঘুমাইছিলাম তোমারে দিয়া দিয়া ও সাহাবায়ে কেরাম হল, এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মারাগাতে বেকুফ হইও না, তোমার বাবার ব্যবহার করিও না, তোমার মা বাবার সামনে করে তুমি নারা দিও ব্যবহার করিও না।
বরং তুমিও ব্যবহার করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বরং তোমার মা যখন কুটাম দিবা, তোমার মা যখন অত্যাচার করবা, তোমার বাবা যখন জমিনে তোমার অত্যাচার করবা, এই সময় মানুষ শুধু না হইয়া ব্যবহার শুরু করো, তোমার ব্যবহার থেকে ভালো ব্যবহার শুরু করো, তোমার ব্যবহার থেকে আল্লাহ বলা ব্যবহার করে তুমি শুরু করো। আমি আল্লাহ হয়ে দিয়া ব্যবহার যখন তোমরা তুমি খারাপ করো, আমার আয়সা আগে তোমাদের উপরে তুমি খুশি হইব। সুবহানাল্লাহ। আমি সন্তান হল আমি নবী হইয়া এই জমিনের মধ্যে তোমার মা বলতে তোমার আপন নাই, তুমি যে বলি যে তোমরা বউ বিয়া করিয়া তোমার তোমার বিদেশের জমিনের মধ্যে রওনা দেও, তোমার বিদেশের জমি থেকে বাড়ির মধ্যে রওনা দাও, তোমার উপরে রাত্রে 9টা 10টা পর্যন্ত কল করিয়া তোমার খবর লইবা। মা জন্ম দিয়ে যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে তুমি আইসো না, তারপর তোমার করিয়া দিতে তোমার আমি তুমি খাও কোন জায়গার মধ্যে তুমি আইসো, স্টেশনের মধ্যে তুমি কিছু পাইলানি, তোমার কপির টেকা আছে এইভাবে বারবার তোমার মা খবর লইবা। তোমার বলে তোমার খবর লইতো নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম আল্লাহ বিদেশের জমিন থেকে তোমার দোয়া দিলা যখন আল্লাহ তুমি আর ফিরে না, আল্লাহ তোর ফোনের মধ্যে ফোন ঢুকে না, মা বাবা যখন আল্লাহ তোমার কাছে হয় না, একজন মানুষ ও আমি চাকরি করে আসতে পারি এখন বাড়ি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত করে দিয়া হয়েছে না, আমার যুদ্ধ মার বাবা যে আমার বড় বাদ রাস্তাঘাটে সারাটা রাত হাতিয়া করে তাদের তুমি টাকার মধ্যে আইছিল ভাই, আমার একটু খনিজ একটা মা বড় আছে সারাটা রাত কাজ করিয়া তুমি বাড়ি পাইবে তোর যে তোর লাগে তোমায় কি বলে ভাই, মগর ভাই যখন ফোন করতো না নেটওয়ার্কে যখন বাইতা নাই, একবার তোর বড় কাছে ঠাম্মা দিয়ে যাইবা, একবার তোমার ভাইয়ের কাছে যাইবা, একবার তোমার বাবার কাছে যাইবা, দেখো না আমার কাছে মোবাইলের মধ্যে কোন কারণে ফোন করবে না, মায়ের যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে তুমি আইসো না, ভাই আইয়া থাকবে বাড়ির মধ্যে সবগুলো লাইট বন্ধ করা, একটা লাইট কেবল আলো দেয় বাড়ির বাড়ির ভিতরে ভরা দেওয়ার লগে লগে নাই, ও আমার দাদি তুমি কি আমার বাড়ির মধ্যে আইসো, ও মানুষের নাম আমার খরিদের মা। বিশ্ব নবী বলেন জমিনের মধ্যে কোনো মানুষের যদি তোমার মা কবির খেদমত করতে পারো, বুঝতে পারে ভাই এখন না কোনো আমাদের মানুষের গাড়ি যে শান্তিগুলো পাওয়া যায়, এই শান্তি দুনিয়ার সারা চেষ্টা করে মানুষ আমার সামনে দিল, মায়ের মতো শান্তি কোথাও পাওয়া যায় না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম বলেন মার সামনে কোনদিন আঙ্গুল তুলে কথা কইও না, বড় আওয়াজ দিয়ে কোনদিন কথা কইও না, মার সামনে এমন ভাবে নরমি যাও জেলা গন্ধর মধ্যে কোনো ফাঁসির কাষ্ট আসামি, যে সময় মাদেশটাই তোর সামনা খানা তোলা হয় আর একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যেমন দাঁড়ায়, ওরা একজন আমি আল্লাহ হইয়া দিয়া, তুমি যখন তোমার মার সামনা খানা তুমি যাইবা, তুমি যখন তোমার বাবার সামনা খানা তুমি যাইবা, তুমি যখন তোমার মায়ের সামনা খানা তুমি যাইবা, ওইভাবে পুরোর মতো গিয়া দাঁড়াও, ওইভাবে আসামি সাজাপ্রাপ্ত আসামির মতো দাঁড়াও, তোমার মা বাবার লোকের কোনো বেয়াদ না হয়। আর আমি নবী হয়ে তোমার মায়ের বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার বাবার বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার হরির কাছে তোমার মার বিচার দিও না, তোমার হৌরের কাছে তোমার মায়ের বিচার দিও না, আমি নবী তোমারে হইয়া দিয়া তোমার হৌরার হরি কেন পৃথিবীর কোনো নবী পর্যন্ত ক্ষমতা নাই তোমার মা বাবার বিচার করতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতটা কি বাড়িতে কেটে নিয়ে হইল না, যাইতে সময় হযরত আবু হুরায়রার মা আবু হুরায়রা কোন জায়গা থেকে আইতে তো দেরি করলে, হযরত আবু হুরায়রা বলেন আমার মা বিশ্ব নবীর খেদমত থেকে আইতে সময় দেরি হইল, আবু হুরায়রার মা মুশরিকা আসলা, ও মুসলমান আসলা রে ভাই নবীজিরে পালা না ভাইয়া দ্বীন ইসলামের পালা না ভাইয়া, আবু হুরায়রার মা রে আবু হুরায়রার মা আবু হুরায়রা পিতা দুনিয়ার মধ্যে শুরু করলা, হযরত আবু হুরায়রা খান্দি খান্দি দৌড়াই দৌড়াই বিশ্ব নবীর খেদমতে যায়, ওখানে গিয়ে আল্লাহকে সাহাবায়ে কেরাম আমাকে জিজ্ঞাসা করো আবু হুরায়রা ভাই ও মাত্র মসজিদের নবী থেকে চলে গেলায়, বলে তুমি দোকান করে খাটবো না, তোমার লাখান পত্র তোমার লাখান পত্র কোনো মানুষের বন্ধ নাই, তোমার একাই আমার অত্যাচার বন্ধ করলো। আবু হুরায়রা মুখ থেকে কোনো কিছু দিতেন না, কোনো কিছু মানুষের শুনেন না, সাহাবায়ে কেরাম নবী জিহাদ করিয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু হুরায়রা ওমর আমার কাছ থেকে গেলা
এখন দেখে শান্তি শান্তি হই না একটা বার পৌঁছাইতে নবী আবু হুরায়রা তুমি কোন খানে দোকান কোন খানরা হযরত নবী জিজ্ঞাসা করেন যে আবু হুরায়রা আবার তা পৌঁছাই তুমি কোন খানে খানরায় হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতটা কি বাড়িতে যাইতে দেরি হওয়ার কারণে আমার মা ও মুসলমান থাকার কারণে আপনারা সহ্য করতে না পারি না আমি আবু হুরায়রা বলেন করলাম তুমি কি বিচার করলা রে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার আমার কাছে তুমি দেয় তুমি কি তোমার মার কথা মা অপরাধের কথা আমার কাছে তুমি শুনারায় তো আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই আমি আমার মায়ের অপরাধের কথা তোমার কাছে শোনার জন্য আমি আসি নাই আপনি বললেন তাহলে কেন আসলেন হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত দেয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মতো মানুষের জানায় ও আবু হুরায়রা আমি বিশ্ব নবী তোমার খুয়ার তোমার মানুষটা হোক আর মুসলমানটা হোক তোমার মা তোমার যত অত্যাচার করুক না যত জুলুম করুক ওর আমি বিশ্ব নবীর ক্ষমতা নাই পৃথিবীর কোন মায়ের বিচার করতাম সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ কেন দুনিয়ার অন্যান্য অনেক কেন দুনিয়ার মেসা বহন কেন আমি নবীও তোমার জানিয়ে দিয়ার আমি নবীর ক্ষমতা নাই আমি নবীর পর্যন্ত করতে পারি না তুমি আবু হুরায়রার মায়ের বিচার করতাম সুবহানাল্লাহ বিশ্ব নবী আচ্ছা মারিয়া ফরমাই আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা ওয়াল্লাহ আমার আবু হুরায়রার মায়ের তুমি হেদায়েত দান ফরমাও আবু হুরায়রা দুআ শুনিয়া দৌড়ানো শুরু করলা দৌড়িতে দৌড়িতে পিছন থেকে সাহাবায়ে কেরামকে জিব্বার মধ্যে দাও না ভাইকে বাইতুল খামে দৌড়ায় আবু হুরায়রা ফরমায় তোমরা আমারে ছাড়ো আমি বাড়ির মধ্যে গিয়া দেখতাম বিশ্ব নবীর দোয়া তার সাথে মাকে বলছিল আমি আবু হুরায়রা আগে বলছিলাম সুবহানাল্লাহ যে বাড়ির মধ্যে মা খালা ডাক্তার লোকের কাছে জবাব লাগে আমি তোমার আবু হুরায়রা আমি বলবেন বাবা সামান্য দাঁড়াও আমি গোসল করিয়া বাইরে আবু হুরায়রা ফরমায় আমি আগে যাইয়া পিতা হইয়া গেছিলাম মার আওয়াজ পেতে পাইলাম এই আওয়াজটা কি শিরকের গন্ধ আমি গন্ধ করতে পাইলাম আর এখন যে আওয়াজ পাইলা এই আওয়াজটা কি তাওহীদের গন্ধ পাইয়া সুবহানাল্লাহ হে গারগুলা মুসলমান নবী যত বড় হোক নবী যত বড় নেতা হোক নবী যত বড় মন্ত্রী হোক না কেন তোমার মা হিন্দু হইতে পারো তোমার মা খ্রিস্টান হইতে পারো তোমার মা বৌদ্ধ হইতে পারো তখন তুমি আওলাদে তোমার মা বাবার লোকে কটু কথা খোয়া অভদ্র আচরণ করার ইসলাম আর শরীয়তে তোমাকে অধিকার দেয় নাই সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন আমার উম্মত হল নবী যদি ইজ্জত দাও নবী যদি সম্মান চাও নবী যদি দামি দামি রিজেক্টগুলো নবী চাও মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়ার মা বাবার খেদমত কবুল করিও মা বাবার দোয়া লইও মা বাবার লাগি যা কিছু তুমি ভালো করতে লাগে কবুল করিও ও জমিন আল্লাহ তোমার এত দামি বাড়াইব এটা দুনিয়ার মানুষের টেক্সট করিয়া টানা শুরু করলেও তোমার আল্লাহ তোমার যে ইজ্জত খানটা করলো দিতে ভাই এই ইজ্জতটা কিনা ভাই পারতো না সুবহানাল্লাহ এই কান্দার মৌসুমে ভাই তোমার হরিয়ে লাগতো সব না দিয়া ওরে লাগতো সব না দিয়া ভাই বিছানার মধ্যে যাও গরম পানি সুন্দর করিয়া করো গরম পানি এবার তোমার হাতের মধ্যে পরীক্ষা করো গরম পানি দিয়ে গোসল দেওয়াও সুন্দর করে তেল পানি মাখাইয়া তোমার মা বাবার উপর মধ্যে আঙ্গুর পেতারা গাড়ি গুলিয়া তুলিয়া দিলাও আর যখন আত্মা হাত্তা খুশইব আর একটা বার যখন তোমার ভাই মুস্কি আসে দিবা আল্লাহ তার জন্য তোর দরওয়াজা খোলা তোমার লাগি খুলিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা যদি বলো আমি নবী হইয়া দিয়া কোন আওলাদ যদি তোমার মা মুখে দিয়ে মুস্কি আসি দেয় একটা বার টাকা তোমার বাবার মুখে দিয়ে যদি মুস্কি আসি দেয় একটা বার টাকা আল্লাহ তোমার একটা মকবুল হজরত ওয়াজ দিবা সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কোন সাহাবীর জন্য শিয়ালটা হল কোন সাহাবীর জন্য শিয়ালটা হল এরা যদি দুইবার মুস্কি আসি দিয়ে আমার বাবার মুখে দিয়ে তাকাইলায় আল্লাহ কি তাদেরকে দুইটা মকবুল হজরত ওয়াজ দিবা বিশ্বনবী বলেন ও সাহাবায়ে কেরাম হল দুইবার কেন 70 বার যদি কোন আওলাদে তোমার মা বাবার মুখে দিয়ে মুস্কি আসি দিয়ে তাকাও আল্লাহ তোমার 70টা মকবুল হজরত ওয়াজ দিবা সুবহানাল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের জমানাত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে সেজদা করিয়া বলেন ও আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবী আপনার লগে একদম বন্ধু বানায়া ফেলবেন নবী ভাই সেটা আমি জবানের বড় জলিল কদর নবী আপনি আমার লগে জন্ম তো খারে বন্ধু বানায়া আপনি জন্ম তো দিবাই
বিশ্বনবী হযরত নবী মুসা আলাইহিস সালামের আল্লাহ আরশে আজিম থেকে সরাসরি বলেন, ও নবী মুসা, তুমি যে জন্য তো ভাই এই জন্য তো তার বন্ধু বানাইয়া দিব। ও এই মেয়েটা বলি ভগবানের একজন গরু বাচ্চা বসায় সুবহানাল্লাহ। নবী মুসা বলেন, আল্লাহ, আমি এখন এত বড় জলিল কদর নবী হওয়ার পরে আপনি দুনিয়ার দামি দামি মানুষগুলোরে আমার বন্ধু না বানাইয়া আপনি আমার একজন কসাই মানুষকে বন্ধু বানাইয়া যেহেতু তো দেয় আল্লাহ নবীকে ফরমাইতে, নবী মুসা এই বান্দারে আল্লাহ আমি আল্লাহ কবুল করিয়া দিলাম, তোমার লোকে তোমার তো দেব। নবী মুসা বলেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত কসাই বেটারে জন্য পরীক্ষা করছি না ততক্ষণ পর্যন্ত আমি তোমার কথা মানতাম না। আল্লাহ দিয়া দিলা যাও শহর গিয়া ভাইবা, অমুক বাজার গিয়া ভাইবা বেটা শিকারান নিয়ে মাংস ডিস্ট্রিবিউট করেন। নবী মুসা আলাইহিস সালাম মুসাফির বেশ করিয়া বেটার সামনে হাজির যখন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আমি একজন পথচারী মুসাফির। আপনি কি চান? বাইরে আসতে দিন আর রাইখানটা তোমার লোকে হাঁটাইতাম সাইয়া সেই বেটা লোকের বলল, আল্লাহর গোলাম, তোমার বাড়ি ঘর তোমার চিনি না, তোমার প্রতিদিন দেখছি না, আর মুসাফির সাজাইছো হিসাবে আমি মাংসগুলা বিক্রি করিয়া এরবারে তোমার বাড়ি কইয়া যাইব। তখন তোমার মেহমানদারি করার নবীন খানা প্রয়োজন হয়ে যায়, তখন আমি তোমার মেহমানদারি করিয়া যাইব। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজার গলা বেটা মাংস থেকে সব থেকে দামি তুমি টুকরা সব টুকরা কোনটা কোনটি লাল হয়ে গেল, তাই দুনিয়ার মধ্যে সবগুলা বেশিয়া বাড়ির মধ্যে চলে গেল। নবী মুসার এক কান্নার মধ্যে বসে আল্লাহর বান্দার যে সময় খেদমত করা শুরু করলাম, নবী মুসা খেয়াল করিয়া দেখুন একজন বান্দায় আপনার করতে কেউ আপনার বসাই পেঠায়, কেউ কোটা শিকার থাকিয়া, কেউ কোটা মুসাফির থাকিয়া, কেউ কোটা বিছানার থাকিয়া একজন বৃদ্ধ মহিলা মাথার উপরে আপনার মধ্যে লাগিয়ে গেছে রে ভাই। তাই এবারে বিছানার থাকি নামাইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া গরম পানিতে ঠান্ডা পানি গোসল দেওয়াইয়া আল্লাহর বান্দায় সুন্দর করে গোসল দেওয়াইয়া কসাই বেটায় মারে সুন্দর করে বিছানার মধ্যে শায়িত করিয়া আল্লাহর বান্দায় যখন সর্বপ্রথম গরুর দুধ কিনা শুরু করলা, মানে গরুর দুধ না ছাগলের দুধ গরম করা শুরু করলা, গরুর দুধ আর ছাগলের দুধ খানা করিয়া বেটায় কিনে যে সময় গরম করা শুরু করলো, আর যখন মধ্যে যে সময় তুলিয়া দিত ওই সময় গরুটা যে টিপ্পা দিয়া শেষ করিয়া মায়ের উপর মধ্যে লাগিয়া দিল, আওলাদকে না খাবাইয়া, মুসাফিরকে না খাবাইয়া, গরম মেহমানকে না খাবাইয়া দুই নম্বর নবী মুসা ফরমায়, আমি খেয়াল করিয়া দেখলাম বলিটা সুন্দর করে বানাইয়া সুন্দর করে রান্না করিয়া বেটা যে সময় বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত, আমি খেয়াল করিয়া দেখলাম বেটা মুখের মধ্যে বৃদ্ধ মহিলার মুখ না তুলিয়া দিয়া আর দাঁত করা শিখাইয়া নরম নরম করিয়া ও বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দিল। করে মাঝে খাবারের মাঝে বৃদ্ধ মহিলারে খাবাইয়া সবগুলা মুসাইয়া বিছানার মধ্যে নিয়ে দিত। ওই সময় নবী মুসা ফরমায়, খেয়াল করিয়া দেখবার বৃদ্ধ মহিলা আর তোমার বৃদ্ধ মহিলা কুটিয়া কিনতে দাঁড়া করে আর কটাই বেটা শুরু করে আমিন আল্লাহুম্মা আমিন। মুসা সব খেয়াল করিয়া দেখলাম বেটা আবার বৃদ্ধ মহিলারে ঘুম লাগাইল, ঘুম লাগাইয়া তুইয়া যখন মেহমানদারি লাগিল মুসার কাছে গেলা, আমি মুসা বললাম আমার মেহমানদারি করার আগে আমার খালি দেওয়ার আগে তোমার কয়েকটা সল করিয়া ও সওয়ালের জবাব ঘন্টা যতক্ষণ পর্যন্ত তুমি দিছ না অত সময় পর্যন্ত তোমার করে একটু খাইতাম না। সুবহানাল্লাহ। কসাই বেটা বলবে আল্লাহর মেহমান করবে কোন জিনিস খান্তা তোমার সন্তান যেটা তুমি আমার বিচার করতাই আমি তোমার সন্তান দিয়া করতাম, সঙ্গে সঙ্গে নবী মুসা বিচার করলা, তুমি বাজার থেকে দেখলাম একজন বৃদ্ধ মহিলা রে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া সুন্দর সুন্দর দুধ গরম করিয়া দুধ তোমার বৃদ্ধ মহিলার মধ্যে না দিয়া তুমি তোমার পাও বৃদ্ধ মহিলার মধ্যে না দিয়া তোমার জিহ্বা দ্বারা টেস্ট করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মধ্যে খেলে দিলায় ওসা কি বৃদ্ধ মহিলার নাম কি পাই তোমার পরিচয় কি ওসা বেটা বললে আল্লাহর মেহমান এই তোমরা আমার বৃদ্ধ ফেরাই এই আল্লাহ আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম দেখলাম তুমি ঘুরাই তোমার মুখ লইয়া এর বাদে তোমার এই মায়ের মুখ কামসা দিলাই কসাই বেটা বলল আল্লাহর মেহমান ছোটবেলা আমার মা যখন কিরাইতা গ্রহণ করিয়া আমার মুখ দেওয়ার আগে আমার মায়ের দেখতাম তার জিহ্বা দিয়া টেস্ট করিয়া আমার মায়ের পরে আমার জিহ্বার মধ্যে দিতা, কারণ ছোটবেলা আমার জিহ্বা হাতটা ধরলে নরম আসলো
আমার চিন্তা ভাবনা মানলো বড় ভুল দিলে হয়তো আমার চিন্তা ভাবনা চিন্তা দিয়া আমি আওলাদে কষ্ট পাইবো এর লাগে আমার মা আমার ছোটবেলা দেখতাম করিয়া কত সময় আমার মুখে দিতা না, যত সময় আমার মায়ের কাম করতে চেষ্টা করবে তত সময় আমার কতুলিয়া দিতা না। আল্লাহ গোলাম 2 নম্বর দেখলাম মাংসের টুকরা গুলা সুন্দর করে তুমি বাজারে তুমি বানাই আনলাই, দেখলাম তুমি নাকিয়া তোমার ভাইয়ের মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করলা, হঠাৎ দেখলাম তোমার মার মুখে গ্যাস করে মাংস গুলা তোমার মুখের মধ্যে চলে যায়, তোমার বসাই দিলা এই খানটা কেন করলা? আমার বাবা বাজার থেকে মাংস আনতা, আমার বাবা বাজার থেকে এইভাবে দাবি দাবি করতে আনতা, আমার ভাই কত সময় পর্যন্ত নিজে খাইতা না, কত সময় পর্যন্ত আমি আওলাদ করিতা না, কিন্তু বড় বড় টুকরাগুলো তো আমার মুখে যেত না, বড় বড় টুকরাগুলো আমি আওলাদের মুখ দিলে গলা টুকরা দিতে পারে, এগুলা কি আমার মায়ের দেখতাম ছোটবেলা মাংসের টুকরাগুলা আমার মা একদম জিব্বার মধ্যে ঢুকাইয়া জিব্বার শেষ করিয়া আমার মায়ের গরম গরম বানাইয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মায়ের আমার মুখের মধ্যে তুলিয়া দিতাম। সুবহানাল্লাহ। ও নবী মুসা আইনা আমি আমার মা জিব্বার রবি গেছে গিয়া আমার মা তো মুখের মধ্যে কোনো দাঁত নাই, এগুলাকে আমি আওলাদে দাঁত দিছি ভাইয়া আমার মা গুলাকে নরম নরম বানাইয়া আমি আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার করলেন ও ভাই সব কিছু বুঝলাম, সব কিছু দেখলাম, সব কিছু মানলাম, ওর দেখলাম তুমি খাওয়াইয়া আপনি মুসাইয়া দিতে সব আমার মায়া আমার কি যেন তুমি সন্তান দোয়া করলা আর তুমি শুধু বলে আল্লাহ ও বসে বলে আল্লাহর মেহমান আমার মার আমি খেদমত করার বাদে আমার মায়ের সাথে আমি কর্ম করার বাদে আমার মার খেদমত করার বাদে আমার মা রাস্তা রাস্তা আমার ছিল আমার মা খুব করে দোয়া করে আল্লাহ আমার তার খেদমতের কারণে আমার ঘরে তো বিল দেওয়ার বাদেও আমার যখন ভুলের না আমার যখন আমি মায়ের আমার দোয়ার লাগি দোয়া করিয়া আমার দোয়ার কিয়ামতের ময়দান তুমি যখন দিবাই এই দোয়ার সপ্তাহিক জলিলুল কদর নবী মুসা এর লগে বন্ধু বানাই আমার দোয়ারে জন্য তো দিও। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান আল্লাহর সালাম যে নবী মুসার লগে কিয়ামতের দিন তুমি জন্য তো যাইতাই এই নবী মুসা তোমার লগে দেখা করবার লাগিয়া আমি তোমার বাড়ির মধ্যে তো শিবাল্লাহ আমার তোমার কিয়া করে আমার ভগবান নবী মুসা তোমার মতো মানুষ আমার লোকে কেন বন্ধু হইতাই ওখানে আমি পরীক্ষা করবার লাগিয়া এই দামি নবী মুসা তোমার বাড়ির মধ্যে হাজির হইলাম, বুঝতে পারলাম তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমার মার দোয়ারে কবুল করেছে আর তোমারে আমার জীবন সঙ্গী বানাইছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াকুলুনা ইনদাকাল কিবরা كلاهما فلا تقتلهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহকে ভালো ব্যবহার করিও, বাবার লোকে ভালো ব্যবহার করিও, যদি মা জমিল না তা হয় যদি বাবা জমিল না তা হয় তখন সাদাকাত করিয়া সাবকুল জমায়া তুমিও দোয়া করিও, সাদাকাত করিয়া তুমি দোয়া করিও, কারণ তুমি যখন সাদাকাত করিয়া তোমার মা বাবার লাগি দোয়া করাইবা গণপতি করাইয়া যখন দোয়া করাইবা তোমার মা বাবার যদি আল্লাহ জাহান্নাম দিলাই আওলাদের সাদাকার কারণে মা বাবার জাহান্নাম থেকে বের করিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ। আর যদি তুমি আওলাদে নবীর নাফরমানি আর মা বাবা যদি জন্মতর ভিতরে ওটা বলতে হয় আল্লাহ তোমার উপর আদাব তোমার কর্ম করার কারণে আল্লাহ মা বাবার জন্মতর জাহান্নাম দেন। ও মা বাবা যারা করেন রহমতের ফেরেশতা এতদিন আমরা জন্মতর ভিতরে তোমরা রাখলা এখন ওটা জাহান্নাম ভিতরে কেন দিলাই? ও ফেরেশতা ফরমায় তোমার কুলাঙ্গার আওলাদ করে ধরে তুই আইছলাই এটা না ফরমানি তোমার আমি ধরে নিতে বলরা লাগি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিছো। সুবহানাল্লাহ। বাবা এত বদুয়া দেন আমার আওলাদের কবরাওয়ার বাদে যখন আমরা আল্লাহকে দুনিয়া তো অপকর্ম করে আমরা লোকের তো দুশ্মনী করে আমরা আওলাদ ওলা দুনিয়া আল্লাহকে দেই প্রতি জিন্দেগি দিও। প্রত্যেক মানুষের মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। মা বাবার সামনে সব তুলা মারিয়া চাইও না তুলা মারি কথা হইল না গুনাহ কবিরা হইবা। যদি তোমরা সুখ
সুখময় দিন দেখি, শান্তির দিন দেখি, দোনোর দিন দেখি। চাও মা বাবার খেদমত করো, মা বাবার পাও করে মা খাও, এরা গুণা এখন যাও মা বুঝছি না গুণা, ও বাবা বুঝছি না গুণা করতে মাফ করতে, মা বাবার দিন যাও যাও না নাকি যাও, এই মার মতো আপন ছেড়ে যাও, বাপর মতো আপন ছেড়ে যাও, গুণা করতে যাও। দুনিয়ার সব বন্ধুত্বের কাজ যায়, কিন্তু মার পূর্ণবর্তী বন্ধুত্ব থাকে আল্লাহ, এটা পৃথিবীর কোনো মানুষের কি করতে পারে? প্রত্যেকজন মানুষের মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। মা যারা নাই সাদাকাত করাইয়া দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একেবারে কোয়া লাখ থেকে বেশি বেশি আমল তৌফিক দান করুক। দোয়া করি হোক আল্লাহুম্মা। আমি দোয়া করতে চাই সাথে মাত্র 5 মিনিট। সর্বপ্রথম যার মা নাই বাপ নাই, কোন ভাই আছে 10,000